এই দেখো টিকিয়াপাড়া এখন নামলাম, প্রায় 2:30 বাজে। শনিবার দিনকে বেরিয়েছি, আর সোমবারে এখন যাব। এখন সেই ট্রেনের মধ্যে যাই, একটু মুড়ি ঠুড়ি খেয়েছি। এখন হোটেলে ভাত খেয়ে তারপরে বাড়ি যাবো। টাটা। প্রায় 4 ঘন্টা জার্নি করে বাড়ি যাচ্ছি। মানে প্রচুর ধকল গেছে, কোথাও গেলে তো ঘুম টুম হয় না, ঘোরা টোরা অনেক। আর আমার এই ছোটো মেয়েটা যা জ্বালাতন, মানে ধারণার বাইরে। এই যে বাবা এটাও জানো না, এই ব্যাগগুলোকে আমাকে বড় করেছি দেখো। আর টিকিয়াপাড়া এসে বলছি কি আমাকে ব্যাগটা দাও। আমাকে দীঘা ঘুরিয়েছে, আমি এটুকুনি এবার বাড়ি। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার বাড়ি চলো। যেতে পারে না, খুব দুষ্টামি করেছো তুমি, অনেক স্নান করেছো, জল ঘেটেছো সমুদ্রে, খুব মজা করেছো। তাহলে এরকম ব্যাগ নিলে খুব সুবিধা হয়। একটু আগে চল না রে। চলো আস্তে আস্তে চলো, বল চালা। ও যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে টিকিয়ে, বাড়ির সামনে না, বাড়ি থেকে 15 মিনিট লাগে অটো করে আসতে টিকিয়াপাড়া। 11 বছর পরে কোথাও ঘুরতে বেরিয়েছি ফ্যামিলি মিলে। যাই হোক, খুবই এনজয় করলাম, মজা হলো। তোর কেমন লেগেছে? একটাই ভর্তি সবজি আছে, কে ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা ভাবছি নেব না, বর বলছে না, নিতে না। তো ওই বস্তার মধ্যে অনেক সবজি আছে, নিলাম না। জানি না, দিনকাল ভালো না। দেখো এটা আমাদের টিকিয়াপাড়া স্টেশন। বাবাকে দেখ, বাবাকে। কোনটা কি? হাত ধোও, হাত ধোও। যেতে হবে দাদার ঘরে যেতে হবে। কেন বাড়ি যাবে না? হ্যাঁ বাড়ি যাবো তো, এবার বাড়ি চলো। সমুদ্র কোথায় গেল আর দেখতে হবে না। বাড়ি চলে এসেছি, বাড়ির কাছাকাছি। এর এখন দই মিষ্টি খাওয়ার বায়না হচ্ছে, দই মিষ্টি দিতে যাচ্ছি। মানে ভাত খাইনি তো। সামনে মাছের বাজার, সকালে এখানে মাছ বসে। জিনিসপত্র নিয়ে ঘরে গেছে, আমি ছোটো মেয়েকে নিয়ে। আমরা এখন পৌঁছে গেছি বাড়ি। এখন বরমাসে হাতে জিনিসপত্র গুছাচ্ছে। যাই হোক, টাটা। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো পুরো দেখবেন, আর একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, বাই। তোর কি অবস্থা গোছা।